শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীর সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাঁটায় 10টা 15 মতো বাজে। তো আজকের ভিডিওটি আমি এখন থেকে শুরু করলাম। আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে তো হচ্ছে প্রথমে দেখি কলের জলটা এসেছে কিনা। প্রত্যেক দিন তো এসেই থাকে, তবে গতকালকেও তো সকালে জল পাইনি, আর আজকেও দেখছি কলের জল আসেনি। ব্যাস সকাল থেকে হয়ে গেল টেনশন শুরু। মানে আজকেও জল আসেনি, তো বালতি আর অনেকগুলোই জিনিসপত্র ফাঁকা ছিল, তো জল ভরার কাজটা তো আজকে হলো না। কেন জানি না কী কারণে এখন কলের জলটা আসছে না। যাই হোক, কলের জল না এলেও তো সংসারের কাজগুলো করতে হবে, তো সমস্ত কাজ বাসি কাজকর্ম সকালের কমপ্লিট করে নিয়েছি। আর এখন হচ্ছে এই তো মেয়েকে রেডি করলাম স্কুলের জন্য। ও বাইরে দাঁড়িয়ে ছিল অটোর জন্য, তো এক্ষুনি হচ্ছে অটোটা আসলো, গিয়ে হচ্ছে ও স্কুলে চলে গেছে আর কি। যাই হোক, আমি তারপর কাপড় চোপড় মিলে দিয়ে এসে এখন হচ্ছে ঠাকুর ঘরটায় পরিষ্কার করে মুছে নিচ্ছি। আর একবার মুছলাম, তারপর বললাম তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়, তার জন্য আরেকটিবার মুছে নিলাম। কারণ বাইরে চলছে ঝোড়ো হাওয়া, একেবারে ঝড় বইছে। যেদিক সেদিক যাদের দরজা কিছু রাখা রয়েছে বাইরে, তো সব উড়ে পড়ছে, এতটাই আওয়াজ হচ্ছে আর কি, এতটাই ঝড় হাওয়া দিচ্ছে। তো তার জন্য আর জানলাটা খুললাম না। জানলাটা খুললে আর কি ঘরটা তাড়াতাড়ি করে শুকিয়ে যায়, তবে জানলাটা তার জন্য আর কি খুললাম না। যাই হোক, এখন পুজোটায় দিয়ে নিচ্ছি। আর ফুল তো এখন পাচ্ছিই না, কোনো দিন হয়তো জবা ফুল 2-4টে বেশি ফুটছে, কোনো দিন হয়তো কম ফুটছে। তো আজকে দেখো খুব একটা ফোটেনি, 2টো মতো ফুটেছে। তাই একটা গাঁদা ফুল তুলে নিয়ে আসলাম, আর ওগুলোই হচ্ছে পাপড়িগুলো সব ঠাকুরের চরণে একটুখানি ছেড়ে ছেড়ে পাপড়িগুলো দিয়ে দিলাম আর কি। তো এইভাবে করে এখন পুজো করতে হচ্ছে, কারণ শীতকাল পর্যন্ত আর কি এরকম করে পুজো করতে হবে, কারণ ফুল পাওয়াটা একটু চাপের। আর টগর ফুলগুলো তো এখন ফুটবেই না শীতের জন্য। তো ঘরের পুজোটা তো কমপ্লিট হয়ে গেল। এখন যাব হচ্ছে তুলসী মন্দিরে জলটা দিয়ে আসবো। তারপর চলো নিচেতে এসেই হচ্ছে এই যে প্রথমে বললাম একটুখানি জল খেয়ে নিই। তো কালকে তো এই যে নারকেলের পুরটা বানিয়েছিলাম, তো ওটা দিয়ে বললাম একটুখানি জল খাই। কোনো দিন যদি কিছু না থাকে তখন হচ্ছে একটু চিনি দিয়ে জল খাই। আর দেখো জলের বোতলগুলো সব ফাঁকা রয়েছে, কোথাও জল নেই। এখন যেহেতু বোতলে জল খেয়ে সবারই অভ্যাস, তাই বোতলগুলো ফাঁকা থাকলে কিন্তু একদমই ভালো লাগে না। এমনকি ফিল্টারের জলটাও শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটা ওই বালতিতে অল্প মতো রয়েছে, আর বাকি যে গ্লেনটা আমি রাখি তো সেটাতে 1 গ্লেন মতো রয়েছে। আজ পর্যন্ত তো ঠিকঠাক চলে যাবে, আর যদি কালকে কলের জল না আসে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, তখন হয়তো জল আনার ব্যবস্থা করতে হবে। বাইরে তো কুয়োর জল রয়েছে যেহেতু, তাই বাইরের জল অসুবিধা সেইভাবে নেই, কারণ বাইরে তো পাম্পে হচ্ছে কুয়োর জলটাই তুলছি। তবে এই যে খাওয়ার জলটা যদিও খুব বেশি দরকার হয় না শীতের দিন, তাই একটু জলের মধ্যে পেরি হয়ে যাচ্ছে। তো গরমের দিন হলে তো আরও বেশি বেশি জল লাগতো, কিন্তু তাহলেও একটা তো 2 দিন তো কোনো রকমে চলে যাবে, তারপরের দিন হচ্ছে আবার আনতে হবে যদি না আসে কলের জল। যাই হোক, দেখা যাক কী হয়েছে জানি না। আর এদিকে কালকে রাত্রে মটর ভিজতে দিয়েছিলাম। বেশিরভাগ দিন তো ওই আলু সেদ্ধ বা হচ্ছে বাসি তরকারি দিয়ে মুড়ি খাওয়া হয়ে যায়, তবে আজকে কিছু নেই, তাই ভাবলাম একটু মটরের আর কি ঘুগনি বানাবার। মটরগুলো বেশ অনেক দিন হয়ে গেছে, তো অনেক দিন মটরগুলো থাকলে না মটরগুলো খারাপ হয়ে যায়, তাই কালকে রাত্রে ভিজতে দিয়েছিলাম। তো 2টো আলু দিলাম, তার সাথে আলু না দিলে তো আমাদের হবে না, তো আলু দিয়ে হচ্ছে ওটাকে সেদ্ধ করতে বসালাম ওদিকে। আর ওপাশে ভাতটা বসিয়ে দিলাম। তো যতক্ষণে ওগুলো হচ্ছিলো ততক্ষণে এদিকে সবজিগুলো গুছিয়ে নিয়েছি বেশ কিছুটা। তো ফুলকপিটা বানালাম, তার সাথে মশলা আর এদিকে টমেটো ধনেপাতা বানিয়ে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কা হচ্ছে একটু শিলের মধ্যেই আর কি বেটে নিলাম। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে তো নিরামিষ রান্না করি, তো সেই জন্য নিরামিষ ঘুগনি বানাচ্ছি। তো ওই যে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম, একবারে হচ্ছে ফুলকপির তরকারিতে হয়ে যাবে, আর ঘুগনিটা তো দুটো একসাথে হয়ে যাবে। তো অল্প একটু রেখে দিলাম, অল্প একটু দিলাম। তো এই যে টমেটোটা নরম হতে মশলাটা দিয়ে দিলাম, আর বাদ বাকি এখন গুঁড়ো মশলাগুলো যেগুলো রয়েছে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, ব্যাস আর কিছু না। আর অন্য কিছু মশলাপাতি দেবো না, কারণ আজকে যেহেতু নিরামিষ। তো আর ঘুগনির মটরটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, নিচে নামিয়ে রেখেছি। আমি এমনিতে একটা সিটি দিই বেশিরভাগ, তবে আজকে 2টো সিটি পড়ে গেছে। একটা সিটি দিয়ে ওটাকে ভাবটা ছাড়াই না, এরকমই থাকে। তবে আজকে 2টো সিটি পড়ে গেছে বলে একটুখানি একটু আমার মনে হচ্ছে যে একটু বেশি গলে গেছে। তবে এমনি ঠিকই রয়েছে, তবে আমার অতটাও ভালো লাগে না, আমার গোটা গোটা একদম মটরগুলো থাকে সেরকমই ভালো লাগে। তো ওই যে দেখো হয়ে গেছে রেডি ঘুগনি। শেষে হচ্ছে বেশ কিছুক্ষণ ফুটলো, আর এখন গ্যাসটা বন্ধ করে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। তো নিরামিষ ঘুগনি ঝটপট এই যে রেডি হয়ে গেল। চলো এখন গরম গরম ঘুগনিটা মুড়ি দিয়ে খাবো। ছেলে আর আমি দুজনে খাবো, মেয়ে তো হচ্ছে স্কুলে গেছে। আজকে জলখাবার খাওয়ার টাইমটা একটু দেরি হয়ে গেল ঠিকই, তবে যাই হোক ঘুগনি মুড়ি খাবো যেহেতু, সেই জন্য একটু দেরি হয়ে গেলো, কারণ ঘুগনিটা তো বানাতেও তো সময় লাগবে, তাই না? তো যাই হোক, তাহলে ছেলের জন্য মুড়িগুলো ওদিকে রেডি করে নিয়েছি, তো ছেলেকে দিয়ে দিলাম। আর এখন এই যে আমি আমারটা নিয়ে, আর ঘুগনিটা এখন থাক, পরে আর কি বাটিতে রেখে দেবো। আর এখন চলো মুড়িটা ঝটপট করে খেয়ে নিই।
তারপর আবার হচ্ছে রান্নাবান্না শুরু করবো। তো রান্নাবান্না তো আজকে বিশেষ তেমন কিছু নেই, আর সবজিপাতিগুলো রেডি করাই রয়েছে, তো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। যাই হোক, এই যে এদিকে মুড়িটা খাওয়া কমপ্লিট করে আর এদিকে রান্নাটা শুরু করে দিয়েছি। রান্না বলতে আজকে তো অনেক দিন হলো যে শুধু ডাল হচ্ছে, মানে প্রায় এক সপ্তাহ পরপর মানে ডাল হচ্ছিলোই, ডাল বন্ধ হয়নি। তো আজকে আর ডাল করছি না, কারণ আজকে ফুলকপি একটু ঝোল ঝোল টাইপের তরকারি করব। আর ঘুগনিটা তো করলাম, আর ঘুগনিটা যেহেতু বেশি করে করেছি তাই রাত্রেবেলা ওটা হয়ে যাবে। আর এদিকে এই যে এমনি ছোটো ছোটো সেই নতুন আলুগুলো রয়েছে, তো সেগুলো হচ্ছে একটুখানি ভাপালাম, ভাপিয়ে একটু সর্ষে আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়েছি, তার সাথে দিলাম হচ্ছে ভাজা মশলা। বেশ অনেকক্ষণ ধরে এটাকে ভাজলাম। আর এখন এর পাশে দেখছি ভাতটাও হয়ে এসেছে, তো চলো ভাতটা নামাবো, তার আগে আলু ভাজাটা নামিয়ে নিই। আলু ভাজাটা হয়ে এসেছে, পুড়ে যাবে না হলে। তো আলুটা হচ্ছে দেখো থালার মধ্যে। এই আলু ভাজাটা গরম গরম যদি পুরোটাই যদি খেতে দেওয়া হয় না, পুরোটাই কিন্তু খেয়ে নেওয়া যাবে, এতটাই ভালো লাগে। নতুন আলুগুলো ছোটো ছোটো এরকম আলুগুলো, মানে ওই একটা আলু 4 পিস হবে আর কি, এরকমভাবে বানিয়েছি। তো বেশ সুন্দর লাগে, কিন্তু গরম গরম খেতে আরও বেশি ভালো লাগে। আর এখন চলো ফুলকপির তরকারিটা বসিয়ে দেবো। তো ফুলকপিগুলো এই যে গরম জলে একটুখানি ভাপিয়ে নিয়েছি, আর তারপর এখন এই যে অল্প একটু তেল দিয়ে এখন এটাকে হালকা করে ভেজে নেব। তারপর একইভাবে আলুগুলোকেও ভেজে নিয়ে আর নিরামিষ ওই যে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো দিয়ে আর কি, নুন হলুদ, ব্যাস সেভাবে আর কি সমস্তটা দিয়ে নিয়ে এই যে একটুখানি কষিয়ে নিয়েছি। এখন একটু গরম জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর একটু ফুটুক, ব্যাস তারপরে আর কি ধনেপাতা দিয়ে নামিয়ে দিলে হয়ে যাবে। তবে একটু যতক্ষণে ফুটছে ততক্ষণে এটা ফুটুক, ততক্ষণে আমি বাকি হচ্ছে এই যে জলখাবার খাওয়া বাসনগুলো রয়েছে, তার সাথে ছেলেমেয়েরা এটা ওটা খেয়ে জল খেয়ে এখন তো গ্লাসে জল খাচ্ছে, সেটাও ফেলে দিচ্ছে। তো বেশ অনেকগুলো বাসন হয়ে গেছে, তো এখন সেগুলো বললাম মেজে নিই। তারপর হচ্ছে আরও অনেক আমার আজকে এক্সট্রা কাজ রয়েছে, তো সেগুলো করব আস্তে আস্তে। তোমরা দেখতে থাকো ব্লগটা, আর দেখার সাথে সাথেই প্লিজ একটা লাইক করে দিও। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করে যেও। একটা লাইক একটা কমেন্ট করলে কিন্তু ভিডিও দেবার আগ্রহটা আরও বেশি থাকে। আর যদি না হয় তাহলে একটু মানে মন হয় যে একটু মনটা খারাপ হয়ে যায়, তবুও আমাকে মানে কাজ করে যেতে হবে। যাই হোক, এদিকে দেখো বাসনগুলো ধোয়া কমপ্লিট হতে এদিকে তরকারিটা হয়ে গেছে রেডি। ধনেপাতাটা দিয়ে তরকারিটা নামিয়ে দিয়েছি নিচে, আর এখন পরিষ্কার করে সুন্দর করে গ্যাসটাকে মুছে নিচ্ছি। বাদ বাকি হচ্ছে যেটুকু বাসন রয়েছে, কুকারটা আর কড়াইটা, তো ওগুলো হচ্ছে মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরই মধ্যে। তো চলো এখন এটাকে মুছে পরিষ্কার করে নিয়ে এখন আমার বাড়তি কাজ বলতে ওই যে ছেলে সকালবেলা টিউশন গিয়েছিলো যখন, তখনই ওকে 2 প্যাকেট দুধ আনতে বলেছিলাম। তো ওই দুধটা আর কি এখন ফুটিয়ে ফুটিয়ে ওটাকে চাচ্ছি বানাবো, তো ওটাই করতে এখন বসাচ্ছি। প্রথমে ভেবেছিলাম যে খোয়া কিনে আনা করাবো, তবে তারপর ভাবলাম যে না, দুধ দিয়ে যেটা ঘরে বানানো হয় না সেটা বেশ ভালো হয় দোকানের খোয়াটার থেকে। তো তার জন্য ছেলেকে আর কি বলেছিলাম সকালবেলা 2 প্যাকেট দুধ নিয়ে আসতে। এই যে বছর এই পিঠাটা খেতে পারি, মানে এই যে পুলি পিঠাটা প্রত্যেক বছর তো আর পাওয়া যায় না, এই বছর আমরা বলতে গেলে 2 বছর পরে পাচ্ছি। মাঝে 2 বছর পাইনি গো পিঠাটা, মানে পুলি পিঠাটা বানাতে পারিনি 2 বছর না 3 বছর ঠিক মনে পড়ছে না, তো করতে পারিনি। তো সব বছর তো পাওয়া যায় না। আর এই পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালোবাসে সবাই, মানে ছেলে মেয়ে ওরা তো ভালোবাসে, আমিও ভালোবাসি ভীষণ। তো যাই হোক, দুধটা ওইদিকে ফুটছে, তো এখন আমি কি করি, ছাদেও তো যেতে পারবো না, চুপচাপ বসে বসে হয়তো ফোনই দেখতাম। তবে সংসারে কিন্তু কাজ খুঁজে বার করলে হাজারো একটা কাজ রয়েছে। তো ভাবলাম বোতলগুলো যেহেতু ফাঁকায় পড়ে আছে, কলের জল তো আসেনি 2 দিন ধরে, বোতলগুলো ভরা হয়নি, তাই ভাবলাম বোতলগুলোই এখন পরিষ্কার করে একটু ধুয়ে মেজে নিই, তাহলে আমি এখানে দুধটাও দেখতে পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। আর এদিকে আমার বোতল পরিষ্কার করার কাজটা হচ্ছে। তো দেখো যতগুলো বোতল ছিল ফাঁকা সবটাই হচ্ছে পরিষ্কার করে ওইভাবে ধুয়ে পরিষ্কার করে উপরে রেখে দিয়েছি, পরে আর কি বালতিটার মধ্যে ভরে সাইড করে রেখে দিয়েছি। এদিকে দেখো দুধটার অবস্থা কীরকমটা হচ্ছে, একবার করে মাঝে মাঝে বোতলগুলো ধুতে ধুতেই আবার হাত নেড়ে দিচ্ছিলাম আর 2 প্যাকেট দুধ দেখো একদম ফুটতে ফুটতে বেশ অনেকটাই কিন্তু হয়ে এসেছে। তো এইভাবে নাড়তে নাড়তে আর কি আর একটুখানি হলে আর কি হয়ে যায়। এদিকে আমি চাচিটা ঘাটছি, আর এদিকে ঘর থেকে ছেলে এসে বলছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। সত্যি কথা বলতে চাচি ঘাটার কিন্তু একটা আলাদা রকমই গন্ধ করে, পুরো ঘর একদম ঘরে মানে গন্ধতে আর কি মোমো করছে, ভীষণ সুন্দর। আর ছেলে এসে বলছে যে এরকম যদি রুটি খাওয়ার সময় হয় তো কী যে ভালো হতো আর কি। তো বানানো তো বড় কথা নয়, বড় কথা হচ্ছে আনাটা, দুধটা নিয়ে আসলে আসলে আমাদের বাড়িতে তো সবসময় দুধ নেওয়া হয় না, কোনো কিছু দরকার পড়লে আর কি দুধটা নেওয়া হয়। আর ছেলের এই কথা শুনে কিন্তু আমার মনে পড়ে গেলো মামা বাড়ির কথা। আমার মামা বাড়িতে এক সময় কিন্তু আমি এই দুধ চাচ্ছি কিন্তু প্রচুর খেয়েছি, কারণ মামা বাড়িতে ছিল হচ্ছে গায়ে ছিল যেহেতু, সেজন্য কিন্তু তখন প্রচুর খেয়েছি এগুলো আমি। আর এই যে চাচিটা বানালাম এটা খেতেও কিন্তু একদম হচ্ছে ভীষণ সুন্দর হয়েছিল, মানে দোকানের খোয়ার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণ মানে সুন্দর হয়েছিল। ওটা আলাদা রকম আর এটা আলাদা রকম। যাই হোক, বেশ ওগুলো বানিয়ে আর করে আমি বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, মানে তারপর হচ্ছে এখন বর আসলো, আর এখন ঘড়ি কাটায় 2:30 বাজে।
তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম। আর এই খাওয়া দাওয়া করে নিয়ে হচ্ছে উঠে তারপর হচ্ছে বাসন টাসন ধুয়ে আবারও হচ্ছে 1 ঘন্টা মতো মানে শুয়েছিলাম, তবে 1 ঘন্টা শুইনি। শুতে শুতে ছেলে গেল হচ্ছে টিউশন, আরেকবার বেরোলাম দরজা লাগানোর জন্য, তারপর আবার একটুখানি শুলাম। এখন হচ্ছে মেয়ে আসার সময় হয়ে গেছে, তো ভাবলাম যাই গিয়ে হচ্ছে বাইরেটাতে একটু দাঁড়াই, না হলে আবার দরজা থেকে মানে এসেই মা করে এমন চিল্লাবে। আর এখন এই তো পিঠে বানানোর কাজে লেগে পড়লাম, কারণ বললাম আবার শোবো, আবার শুলে হচ্ছে সন্ধে হয়ে যাবে। আর এই পিঠে বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, যে কোনো পিঠে হোক না কেন বানাতে কিন্তু অনেকটা সময় লাগে, যেহেতু একা হাতে করব তো অনেকটা সময় লাগবে। আর এই যে এখন গুঁড়িটাকে মাখছি, তো এটা মাখতেও কিন্তু বেশ সময় লাগবে, তবে এখানে না হবে না, আমাকে নিচে বসে গিয়ে ভালো করে মাখতে হবে। তো চলো ভালোভাবে এটাকে মেখে নিয়ে তারপর হচ্ছে পিঠে বানানো এই যে এখন শুরু করব। তো তার আগে পুরগুলো সব নামিয়ে নিয়েছি, আর নিচে বসে বেশ অনেকক্ষণ সময় লাগলো, প্রায় আধ ঘন্টা মতো গুঁড়িটাকে বেশ ভালো করে মাখলাম। আর সেদ্ধ চালের গুঁড়ি তো একটু কেমন দানা দানা টাইপের থাকে, তার জন্য আর কি কেমন লাগছিল, তো অনেকক্ষণ ধরে মাখলাম যে যাতে মসৃণ হয় আর কি, না হলে তো পিঠেটা ফেটে যাবে। যাই হোক মেয়ে বলছে মা আমিও বানাবো, তো ওকে একটু নারকেলের পুর দিলাম আর একটুখানি হচ্ছে গুঁড়ি এই যে মাখাটা আর কি দিলাম, মানে যেটা গুঁড়িটা চালের গুঁড়িটা মাখলাম সেটা 1 ডাব মতো দিলাম, বললাম তুই নিজের মতো যা পারবি কর। তো ওকে সাইডে দিলাম, আর এই পাশে আমি প্রথমে চাচিরগুলোই বানাচ্ছি। তো আমরা জানো তো বন্ধুরা এই পিঠেটা সব সময় খেতে পারি না, এই কারণে বলছি। তো আমাদের হচ্ছে নিয়ম রয়েছে যে কেউ কখনো যদি মানে কেউ যদি মারা যায়, তো 1 বছর যদি না হয় তাহলে হচ্ছে এই পিঠেটা আমরা বানাতে পারি না। তো সেই জন্য 2 বছর পারিনি বানাতে, 2 বছর না 3 বছর ঠিক মনে নেই, তবে 2 বছর মনে হচ্ছে পারিনি বানাতে। তো ছেলেমেয়েরা হচ্ছে অনেক দিন থেকে বলছে মা পিঠেটা কখন বানাবে, কেন খেতে ওরা ভীষণ পছন্দ করে, আর আমরাও খেতে পছন্দ করি ভীষণ, মানে আমি। আর আমাদের বাবার বাড়িতে জানো তো এই পিঠেটা উঠেই গেছে, মানে আমার দাদু যেদিনকে পিঠেটা বানানোর দিন সেদিনকে আমার দাদু মারা গেছিলো, তো তখন সবারই গুঁড়ি টুড়ি ফেলানো গেছিলো, সেই থেকে আর পিঠেটা আমাদের বাবার বাড়িতে উঠেই গেছে আর কি, বানানোই হয় না। তবে অন্য কেউ কাউকে বানাতে দিত, বাবা কারো বন্ধুর বাড়ি থেকে আর থেকে নিয়ে আসতো, তখন কিন্তু আমরা মানে খেতাম। তো যাই হোক এদিকে দেখো আমি বেশ অনেকগুলো প্রথমে চাচিগুলোই বানালাম, বেশিরভাগ চাচিগুলো খেতেই বেশি পছন্দ করে। অনেকগুলো বানানোর পর এখন মানে হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম আগে, আর আমার এই ফুটো ফুটো একটা গামলাও রয়েছে, একটা থালাও রয়েছে, তো আজকে গামলাটাতে দিয়েছিলাম। তো এভাবে করে বানাতে বানাতে তো অনেকটা সময় লাগলো, যেহেতু একা বানাচ্ছি, মেয়েটা তত ভালো করে পারছে না, ওরগুলো দ্বারা পরে দেখাচ্ছি তোমাদেরকে ওগুলো কেমন হয়েছে। আর তারপর এই যে তারপর তিলেরগুলো বানিয়ে নিচ্ছি, তো 3 রকমের ডিজাইন করছি যাতে করে বুঝতে পারা যায় পরে করে যে কোনটা কিসের আর কি। আর দেখো সব শেষে এগুলো নারকেলের। তো 1 কিলো মতো চালের গুঁড়ি নিয়ে এসেছিলাম, তো পুরোটাই কিন্তু প্রথমে আমি অল্প একটু রেখেছিলাম, ভাবলাম যদি বেশি হয়ে যায়, তো দেখছি না পরে না মানে চাচিরগুলো অনেক বেশি হয়ে গেছে। তো তারপর আবারও ওইটাও আর কি মাখলাম, মানে পুরো 1 কিলো চালের গুঁড়িরই বানিয়েছি। তো দেখো এখন শেষে হচ্ছে নারকেলগুলো দিচ্ছি, নারকেলগুলো এইভাবে সিঙ্গারার মতো করে ছোটো ছোটো করে বানিয়েছি। আর খুব বেশি বড় বড়গুলো ভালো লাগে না। আর এই যে দেখো মেয়েরগুলো আরও অনেকগুলো ছিল, খেলো ওরা, মানে একদিকে আমি বানাচ্ছি একদিকে খাওয়াও চলছে, বেশ কিছুগুলো খাওয়া হলো। আর এগুলো হচ্ছে তিলের, আর এগুলো হচ্ছে এই যে চাচিরগুলো 1 গামলা মতো ছিল, তবে অনেকগুলো খাওয়া হয়েছে। চাচিরগুলো খেতে বেশি ভালো লাগে, তিলের আর নারকেলগুলো অতটা খেতে চায় না, তাই ওগুলো একটু কম কম করে বানিয়েছি। অনেকেই বলে আবার এই পিঠেগুলো ভালো লাগে না, তবে সেভাবে বানাতে হবে, খুব বেশি চালের গুঁড়ি মানে চালের গুঁড়িটা খুব বেশি করে দিয়ে আর পুরটা কম দিলে তো আর হবে না। তো বন্ধুরা তোমরা কে কী পিঠে বানালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো দেখো 3 রকমের এই যে 3টে জায়গায় রেখেছি আলাদা আলাদা করে, যাতে সবাই বুঝতে পারে। তবে দেখো বেশি কিন্তু চাচিরটাই হয়েছে, মানে চাচিরটা যতটা বানিয়েছিলাম সবটারই বানিয়ে দিয়েছি, অল্প একটু শুধুমাত্র শুধু খাওয়ার জন্য সবাই অল্প অল্প রেখেছিলাম। আর বাকি তিলটা আর নারকেলটা পুরটা রাখলাম, কারণ পরে যদি আরেকদিন বানাই। তো দেখো এখন রান্নাঘরের অবস্থাটা দেখেছো কি হয়ে রয়েছে, এত বাসন আর হয়েছে আর কি, পিঠে বানালে যা হয়। তো এত বাসন টাসন সব আছে, এখন এগুলো এখন মাজা ধোয়া করব। তো বন্ধুরা পিঠে করা কমপ্লিট, আর আজকে আর রুটি বানাবো না, কারণ ঘড়িতে 7টা বাজে। এখন আমার এগুলো ধোয়া মোছা করতেই মানে আরও আধ ঘন্টা মতো সময় লেগে যাবে। তো আজকে আর রুটি করছি না, কারণ সবাই পিঠে খাবে, যে যটা পারবে খেলো, এখনও আবার খাবে আবার সবাই। আর ঘুগনি রয়েছে, ঘুগনি আর মুড়ি খাবে, রাত্রেবেলা চলবে ঘুগনি মুড়ি, পিঠে খাবে আর বাকি হচ্ছে ঘুগনি মুড়ি খাবে। তো তো যে যটা পারবে পিঠে খাবে রাত্রেবেলা আবার, আর হচ্ছে ঘুগনি মুড়ি খাবে। তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো।